একসময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে প্রায় প্রতিটি বাড়ি ছিল মাটির তৈরি। স্থানীয়ভাবে পরিচিত কোঠাঘর শুধু বসবাসের স্থানই ছিল না, এটি ছিল গ্রামীণ ঐতিহ্য আর জীবনযাত্রার অংশ। মাটি, খড়, বাঁশসহ স্থানীয় উপকরণে তৈরি এসব ঘর গরমে শীতল আর শীতে তুলনামূলক উষ্ণতা থাকত, অর্থাৎ প্রাকৃতিকভাবেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করত এই ঘর। মাটির ঘরগুলো একেবারেই পরিবেশ বান্ধব, যেখানে গরম কম লাগবে, যিনি শীতের সময় শীত কম লাগবে। কোটায় করে শান্তি, সব দিকে কোটায় করে শান্তি বেশি। কালের পরিক্রমায় আধুনিকতার দাপট সহ নানা কারণে বিলীন হচ্ছে এই ঐতিহ্য। স্থানীয়রা জানান, এখন আর দেখা মেলে না মাটির ঘর তৈরির দক্ষ কারিগর। নতুন প্রজন্ম আর এই পেশায় আসছে না। মাটির ঘর সৌন্দর্য আছে, আমরা ব্যবসা মাটির ঘর দিয়ে চলছে। অহন কুলার ঘর নাই, অহন বিল্ডিং করে বেশি, আর এই কুলা দেওয়ার কারিগর অহন নাই। তবে প্রবীণরা বলছেন, সংরক্ষণের উদ্যোগ না থাকলে হারিয়ে যাবে গ্রাম বাংলার এক গুরুত্বপূর্ণ ইতিহাস। ঐতিহ্য বিলুপ্তির এই গল্প কেবল একটি ঘর হারানোর নয়, এটি গ্রামীণ সংস্কৃতি হারানোর গল্প। কাঁচা মাটির ঘরটা যেটা আছে, এটাকে আসলে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা উচিত। অন্তত আমাদের গ্রামের ঐতিহ্য হিসেবেও এগুলোকে বাঁচিয়ে রাখা দরকার। গ্রাম বাংলার বিলুপ্ত প্রায় ঐতিহ্য টিকিয়ে রাখতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পূর্বপুরুষেরা। ফারহানা জামান, গ্রিন নিউজ ডেস্ক।